আষাঢ়ের প্রথম থেকে আকাশ যেন ফেটে পড়েছে। সকাল থেকে টানা বৃষ্টি, খাল বিল পুকুর সব জায়গায় থই থই জল। সন্ধ্যার পর বৃষ্টি কিছুটা কমেছে, হালকা ঠান্ডা হাওয়া বইছে চারিদিকে। ব্যাঙেদের কর্কশ ডাকের মাঝে অবশেষে একঘেয়েমি কাটাতে ঘণ্টা বেরিয়ে পড়ল একা, একটা ছাতা মাথায়। আহা, এমন বৃষ্টির দিনে নিতাই কাকার দোকানের গরম আলুর চপ, বেগুনি, উফ, কতদিন চপ খাইনি, আজ পেট পুড়ে খাবো। এই বিখ্যাত চপের দোকান যেখানে সন্ধ্যা হলেই ভিড় জমে। চপ, সিঙাড়া, বেগুনি, পেঁয়াজি আর তার পাশেই চায়ের ভাঁড় হাতে জমে আড্ডা। হাঁটতে হাঁটতে এসে দাঁড়ালো সে। দোকানের সামনে ঘন্টা। থুর, পর পর 5 দিন দোকান বন্ধ, মুখটাই গেল চটকে। এত আশা করে এলাম। রাগী গজগজ করতে করতে সে কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইল দোকানের সামনে। মনে মনে ভাবছিল, নিতাই দাদু বলেছিল আজ দোকান খুলবে, তাহলে কোথায় গেল? ঘোর লাগা আকাশের নিচে দাঁড়িয়ে এক অদ্ভুত অসহায় রাগে তার বুক ফেটে যাচ্ছিল। অবশেষে বিরক্ত হয়ে যখন সে ধীরে ধীরে পেছন ফিরল, ঠিক তখনই পেছন দিক থেকে ভেসে এলো একটা গম্ভীর ঘন আওয়াজ। এই যে, এত তাড়াহুড়ো কি রে? শর্তা ছিল এমন যেন পাতাল থেকে কেউ কথা বলছে, ঠান্ডা কাঁপুনি ধরানো। আর একেবারে কাছ থেকে আসা সে ডাক শুনে তার পায়ের নিচের মাটি যেন নড়ে উঠল। কি রে, ঘন্টা খাবি না? কি খাবি? ঘন্টা। যেই না পিছন ফিরে তাকালো, তার শরীর মুহূর্তেই ঠান্ডা হয়ে গেল। অন্ধকারে ভেতর থেকে ঝাপসা আলোয় ফুটে উঠেছে দুটো উগ্র জ্বলন্ত চোখ, ঠিক যেন গভীর রাতের ভাঁটার আগুন, দগদগে লাল। গাছের গোড়ায় একটা অদ্ভুত ছায়া দাঁড়িয়ে আছে, তা যেন ধোঁয়ায় গভীর জমাট বাঁধা অমানবিক অবয়ব, মানুষের মতো অথচ মানুষ নয়। তার দেহের মধ্যে থেকে এক চড়া মুখ ফুটে উঠেছে, আর সেই মুখ ফেটে বেরিয়ে এসেছে একটা বিকৃত খোলদেটে দাঁত ভর্তি শয়তানি হাসি। চোখে চোখ পড়তেই মনে হলো সেই দৃষ্টি তার শরীর গিলে ফেলছে। ঘণ্টার গলা শুকিয়ে আসে, শরীর ঘামে ভিজে যায়, হৃৎপিণ্ড যেন কান ফাটানো শব্দে ধুকধুক করতে থাকে। সে আর থাকতে না পেরে কাঁপা কাঁপা গলায় বলে ওঠে, কে তুমি মামা? মানুষ তো না নিশ্চয়ই, এইভাবে হাসছো কেন? কিন্তু কোনো উত্তর নেই, শুধু হা হা করে হেসেই চলেছে সেই ছায়া। ঘণ্টা কাঁপতে কাঁপতে কয়েক পা এগোলো। এমন সময় হঠাৎই ছায়াটা মিলিয়ে যায় অন্ধকারে। না 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 না, এটা কোনো মানুষ হতেই পারে না, কোনো মানুষ হতেই পারে না।